হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। এবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিউ ব্লগ, যেটা নাকি সামার ভ্যাকেশন উপলক্ষে। একটু দেরি হয়ে গেল কারণ আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা খুব খারাপ। তো শুরু করছি আজকের ব্লগ। ফ্রেন্ডস, তুমি দেখতে পাচ্ছ আমার বৌদি চলে আসছে। আজকে থেকে শুরু করছে আমাদের নিউ ব্লগ। দাদারা কিন্তু চলে আসছে আর আমরা আমাদের এখন ঘোরার পালা। তো কোথায় কোথায় ঘুরতে যাবো সম্পূর্ণটাই থাকবে আমার এই ব্লগে। তো একদম মিস করো না, কিন্তু সেই সবই দেখো অবশ্যই। আর একদম সাথে দেখো আমরা কি কি করবো, কোথায় যাবো, কি কি মজা করবো, পুরোটাই শেয়ার করবো আমার এই ব্লগ। তো স্টে টিউন। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে সন্ধ্যার সময়। আজকে হলো কত তারিখ? আজকে বৌদি 24 তারিখ আজকে। তো আজকেই বৌদিরা এসেছে আর আজকে আমরা এখন প্রায় 8টা বাজে। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ফিরে যাবো বাড়ি। সামার ভ্যাকেশন উপলক্ষে আমার দাদা, বৌদি আর ভাস্তা চলে এসেছিলো আমাদের বাড়িতে। কিছুদিন আগে যাদের বাড়িতে আমরা গেছিলাম দিল্লিতে। তো আমরা ভাবলাম যে আজকে একটু বেরিয়ে নিই, কারণ সামার ভ্যাকেশন পড়ে গেছিলো, বাচ্চাদের ছুটি ছিল। তো আমরা ভেগা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আমরা চাইছিলাম যে একটু শপিং করবো, কিন্তু কি করবো ফ্রেন্ডস, জুডিওতে যাবো ভাবলাম, বাট জুডিও ক্লোজ হয়ে গেছে। তো একদম আমরা চলে যাচ্ছি পরের দিন দুপুরে। তো আজকে আমরা লাঞ্চ করব বলে আমরা কিন্তু যাচ্ছি শিলিগুড়ির সবচেয়ে ফেমাস একটা হোটেল, যেটার নাম হলো বরুণ হোটেল। তো বরুণ হোটেলের নাম তোমরা সবাই শুনেছো, এটা নতুন করে বলার কিছু নেই। যেখানে আর কি এত বিখ্যাত খাবার, তোমরা যারা যাওনি তারা অবশ্যই যাও, কারণ বরুণ হোটেলের কথা কিন্তু আমি অনেক শুনেছি। বরুণ হোটেলের ব্লগও আমি অনেক দেখেছি। তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশনটাতে আনন্দলোক নার্সিংহোমের একদম পাশে। এই যে তোমরা কর্নারে একটা দেখতে পাচ্ছ, এই যে বরুণ হোটেলে কিন্তু আমরা চলে এসেছি। এত ফেমাস হোটেলটা, সেই জন্য তোমরা কিন্তু কোনো সময় এই হোটেল খালি দেখবে না। ভীষণ ভিড় ছিল, আশেপাশেও কিন্তু অনেক হোটেল ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন একটা ভিড় নেই। কিন্তু আমাদেরকে কিন্তু ওয়েট করতে হচ্ছিল, কারণ বরুণ হোটেলে তখনও ছিল ভীষণ ভিড়। এর আগেও আমি অনেক ব্লগে কিন্তু দেখেছি বরুণ হোটেলের কথা। আমি নিজেও কিন্তু আগেও 2-3 বার এসেছি, বাট ওইভাবে কিন্তু ব্লগ বানানো হয়নি। তো যেহেতু দাদারা এসেছিল, তো সারাদিন আমরা আনন্দ ফুর্তি করে ভেবেছিলাম যে লাঞ্চটা আমরা বরুণ হোটেলেই খাবো। আর এত টেস্টি ফ্রেন্ডস, এখানে এত ভিড় হওয়ার কারণ এটাই যে ভীষণ টেস্টি খাবার আর খুব সুলভ মূল্যে। আমরা এখানে মাটন থালি নিয়েছিলাম শুধুমাত্র 250 টাকা করে। তার সাথে কি কি ছিল তোমরা দেখতে পারবে। আর তোমরা দেখতে পারছো এত ভিড়, বাইরেও কিছু মানুষ কিন্তু ওয়েট করছে। তো এই হোটেলটা কিন্তু শিলিগুড়ির খুব পপুলার হোটেল। এখানে মাটন থালি ছাড়াও বিভিন্ন রকমের মাছের থালি, অনেক কিছু আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু থালি দিয়ে দিয়েছে। এখানে ছিল নিরামিষ সবজি, তিতকরলা, আলু ভাজা, বেগুনি, আর সাথে পাঁপড় ভাজা, সাথে আলু চিপস আর ডাল, আর এখানে ছিল পুদিনার চাটনি। আর এরপরে আমরা কিন্তু অর্ডার করেছিলাম এক্সট্রা করে মাটন। তো প্রত্যেকটা আইটেমই এত টেস্টি, আর এই ব্লগটা বানানোর জন্য আমি অনেক দিন ধরেই চাইছিলাম। তো এবার এই ব্লগটা শেয়ার করতে পেরে আমি খুব খুশি। তোমরা অবশ্যই একবার হলেও বরুণ হোটেলে যাও আর ওখানের খাবার অবশ্যই টেস্ট করো। আমি তো অনেকবার করেছি, এবার তোমাদের সামনেও নিয়ে আসলাম। ভীষণ টেস্টি, প্রত্যেকটা সবজি আনলিমিটেড, তুমি যে কোনো সবজি নিতে পারো। পরে পাঁপড়, স্যালাড সব ইনক্লুড। 250 টাকা থালি আমরা নিয়েছিলাম মাটন থালি প্রত্যেকের জন্য। মাটন লাজবাব ছিল, এত সফট, এত টেস্টি, মানে কি আর বলবো। তো বৌদিরা এখানে ফার্স্ট টাইম খেলো, ওদের এত ভালো লেগেছে রান্না যে দাদা বারবার বলছে যে না ভীষণ ভালো, আমরা বাড়িতে খাওয়া দাওয়া না করে এখানেই করবো। আর দেখতে পাচ্ছ ওনার এখানে বসে আছে, ওকেও আমি বলছিলাম যে ওর ভিডিও আমরা দেখি, ওনার ভিডিও আমরা দেখি। তো আজকেও আমিও ভিডিওটা করছি। আর এখানে খাওয়া দাওয়ার পরে কিন্তু বিভিন্ন রকমের পাচক ছিল, তারপরে বিভিন্ন রকমের মাউথ ফ্রেশনার ছিল। ওটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আমি তোমাদেরকে আবার কিন্তু লাইনটা দেখাচ্ছি। বরুণ হোটেলের লোকেশনটা শিলিগুড়িতে মোটামুটি সবাই জানে, কারণ এত ভিড় হয়। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়ার পরে এই যে এই রিলায়েন্সের পাশেই কিন্তু ফ্রেন্ডস আমরা এখন খেয়ে আসলাম বরুণ হোটেল থেকে, যেটা তোমাদেরকে এত ভিডিও দেখাচ্ছিলাম। এবার আমরা যাচ্ছি একটু শপিং করার জন্য জুডিওতে। কালকে গেছিলাম কিন্তু ক্লোজ হয়ে গেছে, তোমরা দেখলে, সেই জন্য এখন আমি যাচ্ছি শপিং করার জন্য। এরা খাওয়া দাওয়া করে একদম টুইটুক হয়ে আছে। গরমের ছুটি পড়ে গেছিলো, ভীষণ গরম ছিল শিলিগুড়িতে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা গ্যাংটক যাব। তো এর জন্য একটু শপিং করতেই লাগে,
কিছুদিন আগে আমি দিল্লি থেকে এসেছি, প্রচুর শপিং করেছি, কিন্তু মেয়েদের শপিং ছাড়া বন্ধু চলে না। তো চলে গেছিলাম জুডিওতে আমরা সবাই মিলে, আর ওখানে করে নিয়েছি আমার পছন্দের কিছু ড্রেস, কারণ এত গরম ছিল ওখানে, তাই আমরা ভাবলাম যে গ্যাংটকেই যাই। তো ফুল ভিডিওটা কিন্তু পরপর আসবে, তোমরা সব অবশ্যই দেখো। তো জুডিওতে ছিল প্রচুর কালেকশন, কারণ কি সেদিন ছিল ফ্রাইডে, তো ফ্রাইডেতে জুডিওর সব মাল লোড করা হয়। খুব সুন্দর সুন্দর ড্রেস কিছু নিয়েছি, ওই ড্রেসগুলোও কিন্তু আমি দেখো কালেক্ট করছি। এরপরে কিন্তু আমি এদিকে করছিলাম আর সবাই করছিল প্রত্যেকের জন্য শপিং। কোথাও যাওয়ার থাকলে বন্ধুরা, যতই বাড়িতে তোমার ড্রেস থাকুক, কিন্তু দু একটা না কিনলে কিন্তু হয় না, সেটা তোমরাও ভালো করে জানো। সে ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকেই কিন্তু শপিং করতে বেশ ভালোবাসো। তো আমরা সবাই মিলে একটু শপিং টপিং করে নিয়েছিলাম। জুডিওর কথা যদি বলি, এখানে কিন্তু সুলভ মূল্যে তোমরা বিভিন্ন রকমের ব্র্যান্ডেড ড্রেস পেয়ে যাবে। খুব ভালো ভালো কালেকশন এখানে ছিল। তো ওখান থেকে আমি কিছু ড্রেস নিয়ে ট্রাই করলাম। তারপরে আমরা কিন্তু একদম চলে যাচ্ছি রাতে। হ্যাঁ বন্ধুরা, সেদিন কিন্তু আমরা বাড়িতে একদম রান্না বান্না করিনি, সারাদিন কাপড় গুছিয়েছিলাম, কারণ পরের দিন আমরা যাওয়ার কথা ছিল অন্য জায়গায়। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিতালিস অনওয়ার্ড। আর আজকে থেকে শুরু করছি আমার নিউ ব্লগ, যেটা হলো সামার ভ্যাকেশন উপলক্ষে। এখন যেহেতু আমাদের ছেলেদের সবার স্কুল বন্ধ আছে, তো আমরা এই চান্সে ঘুরে আসছি একটু গ্যাংটকে। এই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাগগুলো একদম প্যাক হয়ে গেছে। এই দেখো, আমরা গ্যাংটক যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। আমরা বের হব। তোমরা কিন্তু দেখতে পারছো, এটা পরের দিন সকাল সকাল কিন্তু আমাদের বাড়ির সামনে দুটো গাড়ি এসে রেডি হয়ে গেছিল। কারণ আমরা শুধু যাচ্ছিলাম না, আমাদের সাথে ছিল আরও দুটো ফ্যামিলি। কি মজার ব্যাপার না, কোথাও গেলে যদি অনেকজনের সাথে যাওয়া যায় তাহলে মজাটাই কিন্তু এইদিকে টাকা কিছু বলো, কোথায় যাচ্ছ তোমরা? Hello, my name is Prithvi Das and today I am going to Gangtok and today we will reach Gangtok by 10. Bye-bye. How you feel? I'm feeling perfect. তো যে দুটো ফ্যামিলি ছিল, ওটা আমার দাদার কালিগস ছিল আর ওদের ফ্যামিলি ছিল। তো আমরা কিন্তু যাচ্ছি গ্যাংটকে। তো আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে, আমরা সেবক পার হচ্ছিলাম আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এদিকটা কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া, দেখেই কিন্তু খুব মজা লাগছিল। পাশে তিস্তা, পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। তো সকালবেলা কিন্তু আমরা তেমন কিছুই খাইনি, তো আমরা কিন্তু ফার্স্টে যাব কিছু খাওয়ার জন্য। মর্নিং ব্রেকফাস্টটা কিন্তু আমরা কিছুক্ষণ পরেই সেরে ফেলবো। তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে আমরা এখন ব্রেকফাস্ট করব, তো আমরা কিন্তু ওখানে চলে এসেছি। যেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য এসেছিলাম ওই জায়গাটা কিন্তু চারপাশটা একটু দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আর ওয়েদারটাও একদম ভেজা ভেজা ছিল, একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো দারুণ লাগছিল। আমরা তখন পাহাড়ের মাঝে, আর যেই রেস্টুরেন্টটাতে আমরা খাওয়া দাওয়া করব, ওই রেস্টুরেন্ট থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খুব সুন্দর। আর আমরা গেছিলাম পাহাড়ে, তো পাহাড়িয়া খাবারই তো খাবো। তো আমি আর আমার বৌদি আর আমার ভাস্তা নিয়ে নিয়েছিলাম মোমোস, চিকেন মোমোস, আরও যার যেটা পছন্দ সবাই নিয়ে নিয়েছে। কেউ ছোলে ভটুরে নিয়েছিল, কেউ চাউমিন নিয়েছিল, তো যার যেটা ইচ্ছা সে সেটা খেলো। আর আমি কিন্তু যখন বেরোই কোনো কিছু ডায়েটের চিন্তা করি না, জাস্ট ভিউ দেখো। এই রেস্টুরেন্টটার জানলা দিয়ে আমি কিন্তু এই ভিউটা নিয়েছি। কি সুন্দর লাগছে, মেঘের সাথে পাহাড় মিশে আছে, এদিকে জলের কলকল আওয়াজ, এত ভালো লাগছিল। সব মিলিয়ে মনটা একদম জুড়িয়ে গেছিলো। শিলিগুড়িতে এতটা গরম আর এখানে এতটা ঠান্ডা পেয়ে আমি তো একদম আনন্দে আটখানা হয়ে গেছিলাম। তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে এবার কিন্তু যাচ্ছে একবারে গ্যাংটকের দিকে। আর রাস্তার যে পাশের দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না, এত সুন্দর লাগছিল। আর বৌদি তো দেখে একদম ভীষণ খুশি হয়ে গেছিল, কারণ ওরা তো দিল্লি থাকে, ওখানে সচরাচর এত সবুজ গাছপালা পাহাড় দেখতে পাওয়া যায় না। তো বৌদিও অনেক খুশি ছিল, ভাস্তা খুশি ছিল, আর আমি তো খুশি ছিলামই, কারণ এত গরম থেকে রেহাই পাচ্ছি। এত সবুজ গাছপালা, প্রকৃতি সৌন্দর্য চোখকে একদম আরাম দিচ্ছিল।
আমরা সত্যি কিন্তু থাকি স্বর্গতে। যারা শিলিগুড়ি আর শিলিগুড়ির আশেপাশে হোক আর ডুয়ার্সে থাকে তারা কিন্তু সত্যি স্বর্গে থাকে। আমরা চাইলেই কিন্তু একটু এত গরমের মধ্যে একটু তৃপ্তি পেতে একটু ঠান্ডার মধ্যে যেতেই পারি কয়েক ঘন্টার মধ্যে। তো আমি কিন্তু এটাকে স্বর্গই বলবো। আর দেখতে পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের শিলিগুড়ির আশেপাশে যে এই কালিম্পং ডিস্ট্রিক্ট আছে, সেবক এর আশেপাশে যত পাহাড়ি জায়গাগুলো, গ্যাংটক, সিকিমের যে এত কাছাকাছি আমাদের, আমরা কিন্তু এই গরমের মধ্যে রেহাই পেতে এখানেই আসি। আর সত্যি কথা বলতে আমরা কেন, পুরো কলকাতা আরও দূর দূর থেকে কিন্তু মানুষ এই টাইমটা এই ঠান্ডা প্রকৃতি পরিবেশে বেড়াতে আসে। তো এত সুন্দর জায়গা দেখে মনটা একদম ঝরঝরা হয়ে গেছিলো। আর সামার ভ্যাকেশনটা আমাদের খুব ভালো কাটছিল বলে বাচ্চারাও হ্যাপি ছিল, সাথে আমরাও খুব হ্যাপি ছিলাম। আর আমরা কিন্তু তখন গ্যাংটকে ঢুকে গেছি, মানে গ্যাংটকে ঢুকিনি, বাট আমরা সিকিমে কিন্তু ঢুকে গেছি। দুপাশের রাস্তা এত সুন্দর লাগছিল আমার, জাস্ট মনে হয় দেখিয়ে যাই। আর তোমাদের সাথে আমি কিছু এই প্রকৃতি পরিবেশ দিয়েই আজকের ভিডিওটা এখানটায় শেষ করব। আর পার্ট 2তে, গ্যাংটক পার্ট 2তে কিন্তু অবশ্যই আমার পরের ভিডিওটা একদম আসবে কিছুদিনের মধ্যেই। তো অবশ্যই এটা দেখবে পুরোটা, আর শেষেরটাও অবশ্যই দেখবে। তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো আগে, আশা করি এখনও সাপোর্ট করবে। ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে কারণ আমার গলার অবস্থা বিশেষ ভালো না। আর অবশ্যই এর পরে ভিডিওতে থাকবে আমরা কি করেছি, কোথায় কোথায় গেছি, সম্পূর্ণটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এতখানি থাকবে। ওকে, বাই।